নাকি নকল মনে হচ্ছে? এটা সত্যিকারের মানুষ। আমি তো যা বুঝতে পারলাম তো এটা সত্যিকারের ভিডিও। এআই কি বলেন তো? এইটি মানে যে একটা পার্টি। চাচা, সামনের নির্বাচনে কাকে ভোট দেবেন? যে ভিডিওগুলো দেখলেন এমনই কিছু নির্বাচনী প্রচারণার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে, যেগুলো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো। এই প্রযুক্তির অপব্যবহার করে গুজব ছড়ানোর প্রচেষ্টাও হচ্ছে। এমনকি নির্বাচনী প্রার্থীদের বিতর্কিত করার উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে ছবি ও নকল ভয়েস রেকর্ড। সম্প্রতি এমন কিছু ঘটনাও সামনে এসেছে, যেখানে বগুড়ার বিএনপির এমপি প্রার্থী মোশাররফ হোসেনের এআই দিয়ে বানানো অশ্লীল কিছু ছবি ফেসবুকে ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয়। উদ্বেগের বিষয়ে বেশিরভাগ জনসাধারণ বুঝতে পারে না যে এগুলো এআই দিয়ে বানানো নকল ভিডিও। ভিডিওগুলো দেখে আপনার কেমন লাগলো? ভিডিওগুলো দেখে খুবই ভালো লাগলো। আপনার কি মনে হয় এটি সত্যিকারের ভিডিও? জি, এটা সত্যিকারের ভিডিও। এটা আসলে এআই দিয়ে বানানো ভিডিও, আপনি কি বুঝতে পেরেছিলেন? আমি তো যা বুঝতে পারলাম তো এটা সত্যিকারের ভিডিও। আপনার আসলে ভিডিওটা দেখে কেমন লাগলো? ভালো লাগলো। এটা কি মনে হচ্ছে যে এটা সত্যিকারের ভিডিও? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, সত্যিকারের ভিডিও মনে হচ্ছে। আচ্ছা, এটা আসলে এআই দিয়ে বানানো ভিডিও, আপনি কি শুরুতে বুঝেছিলেন? না না না, আপনার এই ভিডিওটা দেখে কেমন লাগলো? খুব ভালো লাগলো, আমার ভিডিওটা দেখে খুবই ভালো লাগলো। এইরকমই ভিডিও করতে হবে, আর আমরাও ইচ্ছুক এই ভিডিও দেখা। কিন্তু এটা যে একটা নকল ভিডিও, এটা কি আপনি বুঝতে পেরেছিলেন? জি না, আমি বুঝতে পারিনি। এটা এআই দিয়ে বানানো। এআই সম্পর্কে বোঝেন? বুঝি, হ্যাঁ। এআই কি বলেন তো? এইটি মানে যে একটা পার্টি। এআই সম্পর্কে জানেন? না, এআই সম্পর্কে কিছু জানি না তো। এই মানুষগুলোকে কি আপনার সত্যিকারের মনে হচ্ছে নাকি নকল মনে হচ্ছে? এটা সত্যিকারের মানুষ। এমনকি এআই দিয়ে বানানো ভিডিওগুলো দিন দিন এতটাই বাস্তবসম্মত হয়ে উঠছে যে অনেক সময় অভিজ্ঞ চোখেও তা ধরা কঠিন হয়ে উঠছে। এটার মাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিও এবং ফটোকার্ড তৈরি করে বিভ্রান্তমূলক বিভিন্ন তথ্য ছড়ানো হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক এবং ক্ষতিকর। গ্রামের যে মানুষগুলো তারা কিন্তু আসলে কোনটা আসল ভিডিও কোনটা নকল ভিডিও এটা তারা যাচাই করে না। তারা যাচাই না করেই তারা হচ্ছে যে এগুলো যে ফেসবুকে বা ইউটিউবে যেটা সামনে আসে তারা সেটা প্রচার করে। এটাতে আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে একটা হচ্ছে যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। এমনকি এআই দিয়ে বানানো একটি ছবি শেয়ার দিতে দেখা গেছে সরকারের উপদেষ্টাকেও। সামনেই আসন্ন জাতীয় নির্বাচন, আর এই নির্বাচনে অন্তর্বর্তী সরকারের কাছে একটি অন্যতম চ্যালেঞ্জ এআই দিয়ে বানানো ভিডিওগুলো নিয়ন্ত্রণ করা। কেননা এ ধরনের ভিডিওর উদ্দেশ্য থাকে অন্য দলের প্রার্থীদের মানহানি ও গুজব ছড়ানো। ফলে নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে তা উস্কে দিতে পারে সহিংসতায়। আর এসব ভিডিও তৈরি করতে প্রয়োজন শুধু একটি স্মার্টফোনের, আর তাতেই কয়েক মিনিটে তৈরি করা যায় এ ধরনের ভিডিও। এ বিষয়ে সরকার সচেতনতার সাথে বিষয়টি মোকাবেলা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বগুড়া সদর উপজেলার বিএনপির সভাপতি মাফতুন খান রুবেল। আসলে এআই দিয়ে যে প্রচারণাটা আমরাও লক্ষ্য করছি, এটা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য একটি বড় ধরনের অন্তরায় আমি মনে করছি। তার কারণ এটার পেছনের শক্তিকে এটা আমরা কখনো নিরূপণ করতে পারছি না, যার কারণে আমরা প্রচণ্ড রকম আতঙ্কিত বিএনপি, এবং আমরা এটা নিয়ে অনেক ভয়ের মধ্যেও রয়েছি যে এটা আসলে কত মাত্রায় পৌঁছবে এটা আমরা বুঝতে পারছি না। তার কারণ এআই দিয়ে যে কেউ অ্যাটাক করা যায়, যে কোনো মানুষকে এখানে তাকে নেগেটিভভাবে উপস্থাপন করার সুযোগ রয়েছে। তো আমি মনে করি এটা সরকার মানে সচেতনতার সঙ্গে এটা পদক্ষেপ নেবে এবং যে কোনোভাবে মোকাবেলা করবে, এটা আমাদের প্রত্যাশা। এবং সহিংসতা এড়াতে নৈতিকভাবে সচেতনতা তৈরি করতে হবে বলে জানান শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল। আইনের সঠিক প্রয়োগ হতে হবে, এটা আইন প্রয়োগকারী সংস্থা এটা তারা বুঝতে পারবেন। যদি এটা পরিকল্পিত হয়, আইনের সঠিক প্রয়োগ যদি হয় তাহলে এটা কমে আসবে। আর একটা হলো তথ্যের সরবরাহ বাড়ানো, ব্যাপক মানে তথ্য উপাত্ত মানুষের সামনে মানে বাড়াতে হবে, এআই সম্পর্কে সচেতন করতে হবে। আমি নিজেও প্রথম দিকে যখন এইরকম ভিডিও দেখতাম আমার কাছে মনে হতো যে বাস্তবে এটা সত্যি কিনা,
পরে এখন কিন্তু এআই এর তৈরি ভিডিও আর স্বাভাবিক ভিডিও আমি নিজে দেখা মাত্রই পার্থক্য করতে পারি। আমার মনে হয় এটা যদি ভোটারদের সচেতন করা হয় তাহলে এটা ভোটাররা বুঝে যাবে। এখনই যদি এসব ভিডিও বন্ধের বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়া হয় তবে পরবর্তীতে কঠিন হবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। কাকে দিতে চান? আমরা প্রথম ভোটটা স্মৃতি সঞ্চয়িতা অর্থী, দৈনিক করতোয়া।